আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার মা বাবার গুনাহ মাফ করো আল্লাহ। অশ্রুসিক্ত চোখগুলোই যেন বলে দেয় তাদের অসহায়ত্বের কথা। 5 জন সন্তানকে লালন পালন করেও শেষ বয়সে তাদের সঙ্গ পাননি শতবর্ষী এই দম্পতি। শেষ বয়সে অন্যের দয়া দক্ষিণার উপর নির্ভর করেই থাকতে হয় তাদের। আমার কপালে কষ্ট, আমি কষ্ট বহুত করি। আল্লাহকে বলি আল্লাহ তোমার কাছে আমি হাত পাচ্ছি, আমার হাতে দিবা। এই তো আল্লাহ তোমার কাছে আমি, তুমি কোসে তুমি আমার মেয়ে ভেস্তে রেখে নিবা, এইরু, তাছাড়া কি বলবো আমার। মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা শতবর্ষী রহমতুল্লাহ ও তার স্ত্রী করিমন খাতুন দম্পতি। বাঁশবাগানের নিচে একটি জরাজীর্ণ ঘরেই তাদের বসবাস। ভারী বর্ষা বা কনকনে শীত, এ ঘরেই কাটে তাদের সারাটি দিন। আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার মা বাবার গুনাহ মাফ করো আল্লাহ। তোদের বন্ধ করে দাও। এই বেলে দোয়া করে, আয়াতুল কুরসি দোয়া পড়ি, বকশিশ করি। জানা যায় একসময় পাড়া মহল্লায় থালা বাসন ফেরি করে বিক্রি করতেন রহমতুল্লাহ। যৎসামান্য সেই উপার্জন দিয়েই টানতেন সংসারের খানি। শত অভাব আর টানাপোড়েনের মধ্যেও সন্তানদের বড় করেছেন রহমত ও করিমন দম্পতি। কিন্তু এখন বৃদ্ধ বাবা মায়ের খোঁজ রাখে না তারা কেউই। আর 2-3টে ছেলে পেলে আছে অবশ্য, কিন্তু উনি খুবই অসহায়। দেখা সাক্ষাৎ হয়তো সবাই হয়তো করে খুব কম, কিন্তু তারপরেও উনি এমন একটা বিভেদ পড়েছে, একটা ঘর নেই, দেখছেন সামনে একটা মানে যে কুড়ির চাল। উনি দেখা যাচ্ছে যে বর্ষাকালে ওনার ঘরটা ঠিক মতন হয় না। আমরা হয়তো যত পারি তত তাকে সাহায্য সহযোগিতা করি। এলাকাবাসীর ভাষ্য, চিকিৎসা ও খাদ্যাভাবে মানবেতর দিন যাপন করছেন বৃদ্ধ এ দম্পতি। বাবা মায়ের এমন দুরবস্থার কথা সন্তানদের জানালে তারাও নিজেদের অভাবের কথা বলে এড়িয়ে যান। তাই নিজেদের সাধ্যমতো বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। এমত অবস্থায় সমাজের বৃত্তবানদের অসহায় এই বৃদ্ধ বৃদ্ধার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন স্থানীয় এলাকাবাসীর। আমি সরকার দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যেন অতি দ্রুত একটা পুনর্বাসনের জন্য একটা ঘর পাই। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, ইতোমধ্যেই শতবর্ষী বৃদ্ধ দম্পতিকে সহায়তা করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া ভবিষ্যতে সরকারিভাবে আশ্রয়হীন বা অসহায়দের জন্য আবাসন প্রকল্পের সুযোগ করা হলে বৃদ্ধ দম্পতিকে পাকা ঘর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা বর্তমানে একটি বাঁশের ঝাড়ের নিচে খুবই মানবেতরভাবে জীবনযাপন করছে। আমরা তাদের খোঁজ খবর রাখবো এবং ভবিষ্যতে তারা যেন যদি সরকারিভাবে কোনো ঘর দেওয়ার সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে তার নিজস্ব জায়গায় আমরা ঘর দেওয়ার জন্য উদ্যোগ নেব।